চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১,৩০০ জনের। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬.৫ লক্ষাধিক মানুষ। অবশ্য দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে, আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ৫৯,৪৬,০০,০০০ ঘর। মৃতের সংখ্যা ছড়িয়েছে ৬৪,৫৩,০০০। রোববার বিকালে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার্স থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,২৭৭ জনের। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৬৫০’র বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪,৫৩,৪৭৪ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৭৭,৯৩৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১.৫ লক্ষাধিক। এতে মহামারীর শুরুর দিকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৪৬,৬০৩ জনে। জাপানে গত ২৪ ঘন্টায় করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৯২,৩৬৪ জন এবং মারা গেছেন ২২৬ জন। করোনা মহামারীর শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১,৫২,৭৮,৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৪,৭৬৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৩ জনের এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬,৭৬০ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২,১২৩ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১,১৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,২৪,৫১৫ জন এবং ৬৭ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৪,৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ১২৯ জনের। মেক্সিকোতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,৮৯২ জন এবং ৭২ জনের মৃত্যু হয়েছে। তাইওয়ানে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১,২৮৯ জন। একই সময়ে ইরানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৩১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৫ জনের। রাশিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮,৬৯৪ জন। একই সময়ে নিউজিল্যান্ডে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৭৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,১২৫ জন এবং ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ২,১৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। চিলিতে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের, নতুন করে আক্রান্ত হয়েছেন ১১,৮৮৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনাকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। শনাক্ত ও মৃত্যুর হার কমে এলেও করোনা চিন্তার কারণ রয়েছে দেশে দেশে।